গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। সমাবেতা ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। দাপর যুগ চলে যাচ্ছে, কলিযুগ আসছে। এই যুগ সন্ধিক্ষণে নৈমিষারণ্যে 60,000 ঋষির একটা সভা বসেছে। সেই সভায় কৃষ্ণ কথা বলছেন কে? সুত গোস্বামী। সুত গোস্বামীর আসল নাম উগ্র শ্রবা ঋষি। শ্রব মানে কান, উগ্র মানে খাড়া হয়ে থাকত, যার কান দুটো হরিকথা শোনবার জন্য খাড়া হয়ে থাকত। ইনি রোমহর্ষণ ঋষির পুত্র, সুখদেবের শিষ্য। 7 দিন ব্যাপী হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে হরিকথা হয়েছে। সেই হরিকথা শ্রবণ করে এসেছেন কোথায়? নৈমিষারণ্যে, যেখানে ঋষিরা একটা 1000 বছর ধরে যজ্ঞ করছে। ঋষিদের অন্তরে একটা প্রশ্ন, যেন সুত গোস্বামী বলুন, কি করে জগতের শোক দুঃখ দূর হবে? জগতের এমন কেউ নাই যে শোক দুঃখের আঘাত পায় নাই। রাজা থেকে প্রজা, ধনী থেকে দরিদ্র, ভাগ্যবান থেকে ভাগ্যহীন, পুণ্যবান থেকে পাপিষ্ঠ, সৌভাগ্যবান থেকে দুর্ভাগা, জগতের সবাই কিন্তু শোক দুঃখ কষ্ট পেয়ে থাকে। এই শোক দুঃখের হাত হতে মুক্তির কি কোনো পথ নাই? এটাই যেন ঋষিদের অন্তরে জিজ্ঞাসা। তারই উত্তরে বলছেন সুত গোস্বামী, যস্যাং বৈ শ্রমানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংস শোক মোহ ভয়াবহা। শুনুন ঋষিগণ, জগতে এমন কোনো শক্তি নাই যা শোক দূর করতে পারে। একটাই শক্তি আছে জগতে, যা শোক মোহ ভয় দূর করতে পারে। যস্যাং বৈ শ্রমানায়াং বললেন, শ্রমানায়াং মানে হরিকথা শুনতে 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 কি হয়? ভগবান শ্রীহরিতে ভক্তি জন্মিয়ে যায়। যস্যাং বৈ শ্রমানায়াং কৃষ্ণে পরম পুরুষে, শুনতে শুনতে কি হয়? কারণ শ্রবণ নববিধা ভক্তি অঙ্গের প্রথম অঙ্গই হল শ্রবণ। ভাগবতে প্রহ্লাদ বলেছেন পিতা হিরণ্যকশিপুকে যে, শোনো পিতা, হরিভক্তি সমস্ত বেদের সার কথা। সেই হরিভক্তি লাভের 9টা পথ, তাকে বলে নবধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। এই 9টা পথের একটা পথ অবলম্বন করলেই ভক্তি মহারানীর অঙ্গ স্পর্শ করা হয়। এই 9টা হলো ভক্তি মহারানীর 9টা অঙ্গ। যে কোনো একটা অঙ্গকে স্পর্শ করলে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। শ্রবণটাই আদ্য প্রথম। এই শুনতে 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 কি হয়? ভগবান শ্রীহরিতে ভক্তি জন্মে যায়। যস্যাং বৈ শ্রমানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপত্তি। ভক্তি একটা অঙ্গ, তো 9টা অঙ্গের মধ্যে একটা অঙ্গই হলো শ্রবণ। শুনতে শুনতে ভগবান শ্রীহরিতে
মনটা চলে যায়। ভক্তি উৎপন্ন হয়ে আমার কি লাভ হবে বলে, সবচেয়ে বড় লাভ হবে যে লাভটা জগতের অন্য কেউ দিতে পারে না। অর্থ, বিত্ত, যশ, প্রতিষ্ঠা কেউ আপনার অন্তরের শোককে হরণ করতে পারে? একটা লোকের কোটি কোটি টাকা আছে ব্যাংকে, তার পুত্র শোক যাবে? কোনোদিন পুত্র শোক যাবে না। যে জননী তার পুত্র হারিয়েছেন, তাকে যদি বলা হয় তোমাকে একটা বিরাট সাম্রাজ্যে রানী করে দেবো, তবু তার অন্তরে শোক যাবে না। পুত্র হারানোর শোক যাবে? যাবে না। জগতে কোনো সতীর অমৃত বলা হয়, দেখো তো প্রতিজনের শোক করো না, তোমাকে আমি প্রচুর অলংকার দান করব, বললে না, আমার কোনো অলংকারের প্রয়োজন নাই। তাহলে জগতে অর্থ, বিত্ত, যশ, প্রতিষ্ঠা কোনো কিছু কিন্তু শোক দুঃখ দূর করতে পারে না। কিন্তু সেটা পারে কে না? হরিভক্তি যদি হৃদয়ে জাগ্রত হয়ে যায়, সব শোক দুঃখ, শোক ও মোহ ভয়। শোকটা আসে কোথা হতে না? মোহ থেকে। মোহ মানে আমার ছেলে, আমার বাড়ি, আমার স্বামী, আমার ঘর, আমার কন্যা, এরই নাম হলো মোহ। অয়ং মম পুত্র, ইয়ং মম কন্যা, ইদং মম গৃহং, এই ভাবনা অন্তরে থাকলে মোহে। কে কার পিতা, কে কার মাতা, কে কার পুত্র, কারুর সঙ্গে কারুর সম্পর্ক নাই। শুধু মহামায়ার মোহবশত কাউকে পুত্র বলে ভাবছি, কাউকে কন্যা বলে ভাবছি, কাউকে পত্নী বলে ভাবছি, কাউকে সূত্র বলে। তার চরম মিথ্যা। আগে তো সে আমার পিতা মাতা ছিল না, আমার পত্নী ছিল না, পুত্র ছিল না। আমার অন্তিম কাল সে আবার পুত্র হবে না, পত্নী হবে না, পিতা হবে না। মাঝখানে কিছুদিনের জন্য সম্পর্ক দেখেছে, সেই সম্পর্কে কি মনে হয়? সত্যি মনে হয়, সত্যি মনে হয় মহামায়ার এমন মোহনা। সেই মহামায়ার মিথ্যাটাকে, যে সংসারটা মিথ্যা, যাকে আপন বলে ধরে রেখে দিয়েছেন, সেটা যে আপনার নয় এটা বুঝতে পারি না আমার কোনো কথা। যখন সেই প্রিয়জনের বিরহ হয়, তখনই অন্তরে শোক দেখা দেয়। প্রিয়জনের বিরহে আমার পিতা চলে গেলেন, আমার মা চলে গেলেন, আমার জগৎ সংসার যেন অন্ধ দেখছি। আমার মা চলে গেলেন, আমার পিতা চলে গেলেন, আমার পুত্র চলে গেল। শোকে দুঃখে আমরা বুক চাপড়াই, মাথার চুল ছিঁড়ি, কত দুঃখ বেদনা অনুভব করি বলবে। বলে দেখো কেন করে? এটা মোহবশত। মোহবশত এই দুঃখ। আর তার ফলে কি হয়? ভয় এসে যায়। আমার ছেলে আপনি রোগ হয়েছে, সারছে না, ডাক্তার কাছে নিয়ে যায়। ডাক্তার ছেলেটা বাঁচবে তো, যা টাকা লাগবে কিন্তু আমার ছেলেটাকে আমার ছেলেটাকে বাঁচান। মোহ থেকে ভয়ের সৃষ্টি হয়ে যায়। আমার বাড়িটা কোনদিন বানে ভেসে যাবে না তো, ভূমিকম্পে ধ্বংস হবে না তো। মোহ থেকে ভয়ের কারণে সে যায়। বললেন আর যখন হারিয়ে যায় তখন শোক হয়। যখন হারিয়ে যায় নিজজন, যখন চলে যায় তখন শোক হয়। সেই শোক, মোহ, ভয় তিনটেই দূর হয়ে যায় হরিভক্তি হৃদয়ে প্রবেশ করলে। তার পূর্বে জগতের কোনো শক্তি নাই যে শোক, মোহ, ভয় দূর করে দেয়। একমাত্র হরিভক্তি সেই ক্ষমতা আছে। তাই দেখুন শোক সভায় হরিকথা বলা হয়, যার প্রয়াণ সভায়, যার স্মরণ সভায় আজ এই হরিকথা হচ্ছে না, তিনি ছিলেন আমার বিশিষ্ট বন্ধু। প্রতি রবিবারে তিনি যেতেন নিয়ম করে গৌরাঙ্গ মন্দিরে পাঠ শুনতে। আমরা একই বয়সে, একই সঙ্গে কলেজে পড়াশোনা করেছি। খুব ভালো মানুষ ছিলেন, ভক্ত মানুষ ছিলেন। ভক্ত হারানো বড়, কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহিয়া। রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু জিজ্ঞাসা করছে রাম রায়কে, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? রায় রামানন্দ উত্তর দিচ্ছেন, কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহিয়া। কৃষ্ণ ভক্ত বিরহ ছাড়া জগতে আর দুঃখ নাই। কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহিয়া। হরি সুলভ, কিন্তু হরিভক্ত হরিজন বড় দুর্লভ। জগৎ সংসারে সবাই কে হরি কথা শোনে, কে হরি কথা চিন্তা করে? আপন আপন ঘর সংসার নিয়ে, ছেলে বিয়ে নিয়ে,
পাশের বাড়িতে হরিকথা হলেও শুনতে আসবার অবসর হয় না, কিন্তু যখন দুটো পয়সা আছে ছুটতে চলে যাবে সেখানে, কিন্তু হরিকথা শুনতে আসার হরিকথায় রুচি হয় না মানুষ। দেখেছেন এমন মোহ, যেখানে যে সংসারতে কিছু পাওনা নাই সেই সংসারের প্রতি এমন আকর্ষণ। তাই হরিজন কি করেন, হরিজন যদি কাছে থাকে, হরিভক্তজন কাছে থাকে, তার সঙ্গ যদি পাওয়া যায় তাহলে ধীরে ধীরে মনটাও হরিতে চলে যায়। ভক্ত সান্নিধ্য এত বড় জিনিস হরিভক্তি। তাই হরি সুলভ, কিন্তু হরিভক্তজন বড় দুর্লভ। সুদুর্লভ প্রশান্তাত্মা, প্রশান্তাত্মা হরিভক্ত বড় সুদুর্লভ। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, শৈলে শৈলে ন মাণিক্যং মৌক্তিকং ন গজে গজে চন্দনং সাধব নহি সর্বত্র চন্দনং ন বনে বনে। বলেছে তো সুভাষিতারিতে, সব শৈলে শৈলে ন মাণিক্যং, শৈল মানে পাহাড় পর্বতে, সব পর্বত ঘুরিয়ে কিন্তু আপনি মণিমাণিক্য পাবেন না। হাতির মাথায় গজমুখ থাকে, তবে সব হাতির মাথা থাকে মৌক্তিকং ন গজে, দুটো একটা, অত 1,00,000 হাতির মধ্যে একটা হাতির মাথায় গজমুখ থাকে। মৌক্তিকং ন গজে গজে সাধব নহি সর্বত্র, তাই সাধু হরিভক্ত সর্বত্র খুঁজে পাবেন না। হাজারে একটি, লক্ষে একটি হরিভক্ত পাওয়া যাবে। চন্দনগ্ন বনে বনে, কিন্তু বনে বনে চন্দন খুঁজে পাবেন না। 100টা বন খুঁজলেন, একটা বনে হচ্ছে চন্দন। তুমি চতুর্দিকে ঘুরুন, হরিভক্ত জন বড় দুর্লভ জন, কিন্তু সংখ্যায় অল্প হলেও তাদের প্রভাব ভয়ঙ্কর। একটা চন্দন গাছ যেমন সারা বনটাকে গন্ধে আমোদিত করে রেখে দেয়, ঠিক তেমনি একটি ভক্ত কি করে, বহু লোককে প্রভাবিত করতে পারে, সৎ পথে আনয়ন করতে পারে। ভক্তের এত শক্তি। সেই ভক্তজন তার আজ স্মরণ সভা, ভক্তজন কি চান, তার তো ঊর্ধ্বগতি হয়েছে, কৃষ্ণলোক গমন হয়েছে। তিনি কি চান, যে আমার যারা অধস্তন রইল, আমার পত্নী পুত্র আদি যারা রইলেন বংশর, তারা আমাকে আমার সাধ্য বাসরে, আমার প্রাণ বাসরে, তাদের কাছ থেকে আমি উপহারটুকু চাই। কি পাই না, হরিকথা অমৃত উপহারটুকু চাই। অন্য কোনো উপহার সেখানে পৌঁছাবে না, কিন্তু হরিকথা সেখানে পৌঁছিয়ে যাবে। বড় আনন্দ করবেন তিনি, যে আমার প্রাণ বাসরে আজ হরিকথা হচ্ছে। হরিকথার শ্রেষ্ঠ উপহার। প্রিয়জন যখন চলে যান না, তখন তার বিরহে সাধ্য কর্মাদি করতে একটা স্মৃতির বিষয়, আচার করতে হয়, না করলে হয় না, কিন্তু ওটা সেখানে পৌঁছাবে না। কিন্তু হরিকথা পৌঁছিয়ে যাবে, একবারে কৃষ্ণলোকে পৌঁছাবে, পিতৃলোকে পৌঁছিয়ে যাবে হরিকথা। আমি যে সাধ্যাদি কর্ম করলেন সেটা কিন্তু কোনো পৌঁছাবে না, পৌঁছালে কি পৌঁছাবে আমরা জানতে যাই না, কিন্তু হরিকথা পৌঁছিয়ে যাবে। এত শক্তি হরিকথা, সেখানে পৌঁছে যাবে, তিনি পরম আনন্দ লাভ করলেন। দেখো এই যে সুন্দর মানব জন্মটা কেমন, মানব দেহ ছাড়া কিন্তু কৃষ্ণ ভজন হয় না। মানব দেহের উপরে আর একটা দেহ আছে, দেব দেহ। আবার মানব দেহের নিচে একটা দেহ আছে, তির্যক দেহ, জলচর প্রাণীর দেহ, যেগুলোতে কৃষ্ণ ভজন, পশু পাখি কীট পতঙ্গ, এই দেহ তো কৃষ্ণ ভজন হয় না। তাই কৃষ্ণ বলছেন উদ্ধবকে, স্বয়ং ভগবান 11 স্কন্ধে উদ্ধবকে বলছেন, নির্দেহম আদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারং ময়ানুকূলে নবস্যতে নীতং পুমান ভবাব্ধিং ন তরির স আত্মহা। যেদিনই মানব জন্ম পেয়েছি সেদিনই প্রতিটি মানুষের চিন্তা করা উচিত, ভগবান কেন আমাকে পশু পাখি কীট পতঙ্গ না করে মানব দেহটা দান করলেন। যেহেতু কেন সংসার ভোগ করবো, স্ত্রী পুত্রে ভোগ করবো, সেই জন্য এসেছি, মানুষ এসেছি, ঘর বাড়ি তৈরি করবো, যশ প্রতিষ্ঠা খ্যাতি অর্জন করবো। তা বললেন দেখো, সে তো কৃমিকীট যারা, তাদের তো বিষয় ভোগ আছে। বনে জঙ্গলে যারা থাকে তারাও তো বিষয় ভোগ করে, তাদেরও পত্নী আছে, পুত্র আছে, ঘর আছে, বাড়ি আছে, তাদের তো আছে। বিষয় ভোগ তো সব দেহেতেই হয়, কিন্তু তাদের কি হয় না, কৃষ্ণ ভজন হয় না, তাদের মননশীলতা নাই।
চিন্তা করবার ক্ষমতা নয়, একমাত্র মানুষই আছে মনন শক্তি চিন্তা করবার। আমি কোথাও হতে এলাম, কি জন্য পৃথিবীতে বেঁচে আছি, আবার মৃত্যুর পর কোথায় আমি যাব, এই প্রশ্ন কার অন্তরে জাগে? একমাত্র মননশীল মানুষের অন্তরে জাগে, অমানুষের হৃদয়ে জাগে না। তাই নিধ মাধ্যম বলছেন দেখো উদ্ধব, আমার সেবার প্রথম উপচার হলো নির্দেহ, মানুষ দেহ, মানুষের দেহ আর্দব, প্রথম চাই নরদেহ, অন্য কোনো দেহে আমার সেবা হবে না। তাহলে ভগবানের সেবার প্রথম উপচার, ভগবানের যখন নৈবেদ্য দেন তখন কত মিষ্টি ফল সাজিয়ে উপচার নিয়ে যান, তো গোবিন্দ সেবার উপচার হলো এই মানব দেহটা প্রথম উপচার। এটা যদি না থাকে আপনি রেখাবি করে ফল মিষ্টি দিতে পারবেন? তার দেহটা সর্বাগ্র দরকার। নিধ মাধ্যম, প্রথম চাই মানব দেহটা, নইলে ভগবত সেবা হবে না। এই দেহটা কত মূল্য দেখুন। আমরা ভাগবতের পঞ্চম স্কন্ধে দেখি ব্রহ্মাদি দেবগণ তারা প্রার্থনা করছেন ভগবানের কাছে যে হে গোবিন্দ, কেন মানবে জনম দিলে না, হে আমায় দেবতা করিলে কেন, কেন মানবে জনম দিলে না, হে সেবার অধিকার পেতাম, কেন মানবে জনম দিলে না, হে দেব দেহ পেয়েও সেবার অধিকার পাওয়া যায় না, পশু পাখি কীট পতঙ্গের দেহ পেয়েও সেবার অধিকার পাওয়া যায় না, একমাত্র মানব দেহেই পাওয়া যায় কৃষ্ণ সেবা। দেখেছেন তো এই মানব দেহটা বিশ্বর জগৎ ভাই টিকা করতে বলছেন সর্ব বাঞ্ছিত ফলানাং মূলং, আপনি যা যা বাঞ্ছা করবেন সমস্ত বাঞ্ছা পূর্ণ হবে এই মানব দেহে। আপনি যদি নরকে যেতে চান বলে এই মানব দেহেটি নরকে চলে যাবে, আপনি যদি উপরে যেতে চান উত্তরে যেতে চান তাহলে এই মানব দেহেটি উত্তরে যাবে। গীতা পথ দেখিয়ে দিয়েছেন, বলছি নরকে যাবে, নরকে কি হবে তার একটা পথ আছে খোলা, স্বর্গের পথও খোলা আছে আবার নরকের পথও খোলা আছে। নরকের পথটা কি? বিষয় চিন্তা করো, টাকা পয়সা বাড়ি ঘরে কথা চিন্তা করো, কি ফল হয় বলতো? কি বিষয়ান ধ্যায়ত চিত্তম সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহা স্মৃতি বিভ্রম স্মৃতি ভবিষ্যৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। দেখলেন কেমন গীতা কেমন সুন্দর সাজিয়ে কথাটি। জননী তো সন্তানের মঙ্গল কামনা করে, তা জননীর কাজ। গীতা তো জননী বলছেন টাকা পয়সা ঘর বাড়ির কথা চিন্তা করবি, আসক্তি আরো বেড়ে যাবে, আসক্তি আরো বেড়ে যাবে। বেশ সংসার দিয়েছেন, সংসার করবো, সংসারটা গোবিন্দের সংসার করবো, সংসার ধর্ম যথাযথভাবে পালন করব। কিন্তু আসক্তি আমার বাড়ি আমার ঘর, গোবিন্দ কৃষ্ণ চিন্তা নাই মোটে, বলে কবে আসক্তি বাড়বে, তাতে কবে আরো কামনা আরো দাও। আমার একটা বাড়ি আছে, 5টা বাড়ি হোক, 5 ছেলে নামে 5টা বাড়ি হোক, ব্যাংকে 5 কোটি টাকা আছে, 10 কোটি টাকা হোক, এমনি করে কামনা বৃদ্ধি প্রাপ্ত হবে। কামনার পথে যে বাধা সৃষ্টি করবে, আমার অর্থ ব্যয়ের পথে, আমার বাড়ি তৈরির পথে যে বাধা সৃষ্টি করবে, ক্রোধ হবে। ক্রোধের খবর কি হবে? ক্রোধের পরিণতি কি হয়? ক্রোধের মতো শত্রু জগতে আর নয়। হিতাহিত জ্ঞান মানুষ হারিয়ে ফেলায়, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্যক মোহ জন্মে যায়, মহা স্মৃতিবিভ্রম, স্মৃতি ধ্বংস করে যায়। যে আমি একটা এত বড় মানুষ, সমাজ আমাকে এত লোক সমাদর করে, আর আমি ক্রোধের বশে করতে কি খারাপ কাজটা করতে চলেছি। স্মৃতিভংসা বুদ্ধির আসন, তখন বুদ্ধি নাশ হয়ে যায়, তখন ক্রোধের বশে আমি একজন মানুষকে খুনি করে ফেললাম। যখন কারোর বুদ্ধি না বিদ্যান জোর হয়ে সমাজে প্রতিষ্ঠিত মানুষ হয়েও আমি করে ফেললাম, বুদ্ধি না আসা পুনঃসতি। আর ফলে কি হবে? এই জগতের জেল হলো, আমার ও জগতে অনন্ত কোটি জন্ম প্রস্তাবিত। তাহলে বিষয়ের ফল কেমন দেখো? বিষয় চিন্তার ফল নরক প্রাপ্তি।
আর কৃষ্ণ চিন্তার ফল কি হবে? জন্ম কর্ম চমে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বত তত্ত্বাদেহং পুনর্জন্ম নয়েতি মাম এতি সু অর্জুন। অর্জুন, আমার জন্ম কর্মের কথা যারা কান পেতে শোনে এবং জানে, তারা দেহ পাতের পর কোথায় যাবে? প্রেত লোকে নয়, অন্য কোন লোকে যাবে না। ভগবান নিজে বলছেন গীতায় যে আমার ভক্ত যারা সারা জীবন আমার কথা চিন্তা করেছে তারা প্রেত লোকে যাবে না। তারা কোথায় আসবে? তত্ত্ব দেহং, দেহ পরিত্যাগ করে আর তারা পুনর্জন্ম পায় না। কোথায় যায়? মাম এতি, আমার কাছে চলে আসে। দেখেছেন তো? তাহলে কৃষ্ণ ভক্তির ফল কেমন দেখুন। গোবিন্দের কাছে চলে যাবেন একেবারে, কোথাও যেতে হবে না, কোনো লোক ঘুরতে হবে না। আপনার একটা সাধ্যে বলি, প্রেরিত করেছেন, তাই সাধ্য করতে হলে 12 মাসের পিণ্ড দিয়ে, কিন্তু কৃষ্ণ ভক্তের সাধ্যই হয় না। কৃষ্ণ ভক্তে চলে যায় আগে সরাসরি। যদি না হয় তাহলে গীতা মিথ্যা হয়ে যায়। গীতার উপরে সত্য আর কিছু নাই। গীতা তো সাক্ষাৎ বেদ। শ্রুতি স্মৃতি বিরোধ হেতু শ্রুতিরে বপরিয়সী। শ্রুতির সঙ্গে স্মৃতির যদি বিরোধ বাদে কোনটা মেনে নেবো? শ্রুতিকে মেনে নেবো, বেদকে মেনে নেবো। তাহলে গীতা তো শ্রুতি। সুতরাং স্মৃতির কথা বড় না গীতার কথা বড়? গীতার কথাই বড়। তাহলে কৃষ্ণ ভক্ত কোথায় যান? একবারে সরাসরি, নয় অন্য কোথাও যায় না। আর পুনর্জন্ম প্রাপ্ত হয় না, মায়ের পেটে যেতে হয় না। তাহলে কোথায় যায়? মাম এতি। এতি মানে আসা, আমার কাছে, সংস্কৃত ইরাচর্য গমন করা, আমার কাছে আসে, মাম এতি। তা দেখুন গীতা দুটো পদ দেখে দিলে, বিষয় চিন্তা করলে কোথায় যাবে, আর গোবিন্দ চিন্তা করলে কোথায় যাবে। এই সুন্দর মানব দেহটা নিজ মাধ্যম সর্ববাঞ্ছিত স্পর্শমণির মতো। স্পর্শমণি ছোঁয়ালে কি হবে না? স্পর্শমণি ছোঁয়ালি শোনা হয়ে যাবে। ধরুন আপনার কাছে একটা কেউ স্পর্শমণি রাখতে দিয়েছে, খুব আপনার নিজজন, দিয়ে বলে এই দেখ তুই তো বড় গরিব, তোকে দিয়ে গেলাম, এই 1 ঘন্টা তুই ঘরে রাখ, দেখবি মেলা ধন্যত তোর হবে। আপনি বলছেন 1 ঘন্টা তো মেলা সময়। আচ্ছা 1 ঘন্টা থাক, 30 মিনিট চলে গেল, 40 মিনিট চলে গেল, 50 মিনিট চলে গেল, 55 মিনিট, 56, 57, 58, এখন দিয়ে আসতো 59, এখন একটু 1 মিনিট দিয়ে আসতো, 60 মিনিট যে হয়ে গেল, 1 ঘন্টা বন্ধু বলে দে, ফেরত দে। এই মধ্যে সমস্যা হয়ে গেল, হ্যাঁ চলে চলতে ফেরত 1 ঘন্টা। যেমন দরিদ্র তেমনি সেই গেল। তেমনি সুন্দর মানব জীবনটা পেয়েছি তো, ভাবছি এখন হরিকথা শুনে কি হবে, এখন দীক্ষা নিই বা কি হবে, হরিভজন করি বা কি হবে। এই বুড়ো বয়সে যখন 5 বছর, বুড়ো বয়সে যখন চাকরি থেকে রিটায়ার্ড হবো, অবসরপ্রাপ্ত হবো, ছেলে মেয়ে সব নাতি নাতনি বড় হয়ে যাবে, তারপরে গুরুর কাছে দীক্ষা টিক্ষা নিয়ে জব টপ করতে পারবো। আচ্ছা তুমি যতদিন বাঁচবে এই নিশ্চয় তোমাকে কে দিল? তুমি যে 70 বছর 80 বছর পর্যন্ত বাঁচবে, নাতি নাতির বিয়ের মুখ দেখবে, এ তোমাকে কে নিশ্চয়তা দিল? তোমাদের 10 বছর বয়সে মৃত্যু হতে পারে, 20 বছর বয়সে মৃত্যু হতে পারে। মৃত্যু কি শুধু বৃদ্ধি হয় নাকি? ভালো বৃদ্ধ যুবক সবাই মায়ের পেটে সন্তানে মৃত্যু হয়ে যায়। তাহলে আমি ফেলে রেখে দিয়েছি, ওই বর্ষমণির মতো মানব দেহটা পেয়েও রেখে দিয়েছি। আচ্ছা রাগ হবে হবে, একসময় হবে। হতে হতে মৃত্যু এসে হাজির, আর হরি বলা হলো না জীবনটা। সারা জীবনটা ব্যর্থ গেল, সংসারের কথা, ছেলে মেয়ের কথা চিন্তা করতে করতে জীবনটা চলে গেল। আবার এই সংসারে ক্রিমিকেট হয়ে ঘুরে এলাম, আবার ঘুরে এলাম, আবার 84 লক্ষ জনই ঘুরতে ঘুরতে আবার যদি কোনোদিন মানব জন্ম পায়, তখন আবার কৃষ্ণ সেবার সুলভ হবে। নিজ মাধ্যমে সুলভম সুদুর্লভম বলেন, এই দেহটা সুলভ আবার সুদুর্লভ। সুলভ কেন? কাকে সুলভ বলে? সুখে না লভ্যতে যত্তা, যেটা সুখে পাওয়া যায়। আমরা বাড়ির কাছে একটা জিনিস কাজ করতে করতে ফুরিয়ে গেছি, এই দোকানটা পাবে দিয়ে। আর একটা চিকিৎসক আমার একটা ওষুধ লিখে দিয়েছেন, বাবরে কাটোয়ায় পেলেন না, বর্ধমানে পেলেন না, কলকাতায় পেলেন না, বোম্বেতে পেলেন না, সুদুর্লভ। তাহলে সেটা ওর বহু কষ্টে বহু দূর দেশ থেকে আনালেন, সেটা সুদুর্লভ। মানব জন্মটা সুলভ বটে আর সুদুর্লভ বটে। সুদুর্লভ কেন বলেন? যাগ যজ্ঞ তপস্যা ব্রত দান ধ্যান করে কোনোদিন মানব জন্ম লাভ হয় না, কোনোদিনই মানব জন্ম লাভ হয় না। যত ঘরা ঘরা পুণ্য করুন না কেন, মানব জন্ম লাভ হয় না।
কিন্তু বলেন দেখো, যদি মৃত্যুকালে চিন্তা করে যান যে এই জন্ম আমার বিফলে গেল প্রভু, কৃপা করে আবার যদি পরজন্ম দাও, পরজন্মের প্রভাত হতে তোমার কথা চিন্তা করবো, হা গৌর হা নিরায় হা কৃষ্ণ হরে প্রাণ, তখন আবার গোবিন্দ কৃপা করে মানব জন্ম দেবেন। ভজন ছাড়া এই দেহ দেবেন নাকি? ভজন করবার জন্য দেহটা দিয়েছেন, একবার দিয়েছেন, পরে করবে যাবে, আর দেবেন না। বাবা চাকরি করে এসেছে, প্রথম মাসের মাইনে পেয়েছে, ছেলে বলে বাবা 100 টাকা দাও না। বাবা খুশি হয়ে গেল। 100 টাকা 5 মিনিটে ছেলে 100 টাকা খরচ করেছে, এসে বাবাকে আবার টাকা চাইছে। বলে হ্যাঁ রে, এই 100 টাকা উপায় করতে আমার কত কষ্ট হয়ে জানিস। ভোরে উঠে অফিস যাই, আবার রাত্রিবেলায় বাড়ি ফিরি, এমনি করে 30টা দিন কাটিয়ে তবে মাইনে পেলাম। তুই 5 মিনিট টাকাটা খরচ করে দিলি, আর তোকে দেবো না, আর তোকে দেবো না। আমি দিয়েছিলাম তো, টাকার মূল্য তুই বুঝিস না। গোবিন্দ বলবেন একবার তো মানব জন্ম দিলাম, কি করলি? খেয়ে পরে ভোগে সুখে কাটিয়ে দিলি, একবার তো আমার নামও করিস না। করেছিস একবার আমার নাম? করিস নাই। স্ত্রী পুত্রের কথা, বিষয়ের কথা চিন্তা করতে করতেই প্রাণ পরিত্যাগ করেছি। সুতরাং মানব দেহ তো কি কাজে লাগবে? কোনো কাজেই তো লাগবে না মানব দেহটা। বিষয় ভোগ করতে গেলে যে কোনো দেহ নেই। তাই বলেন কখন তাই সুদুর্লভ কিন্তু সুলভ। যদি মৃত্যুকালে নিজের প্রিয়জন থাকেন তাহলে কাঁদবেন না, কাছে বসে কি করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কানে এগুলা কৃষ্ণ নাম স্মরণে কবি গীতা বলেছেন যে অন্তকালে মামিব স্বর্ণমুক্ত, আমার স্মরণ করতে করতে যদি কেউ প্রাণ পরিত্যাগ করে তাহলে সে আমার কাছেই চলে আসবে। অন্তকালে যদি একবার আমার কথা একবার চিন্তা হয়, কিন্তু আমরা তো বিষয়ী মানুষ, চিন্তা হয় না। কিন্তু হরিভক্ত পুত্র থাকে পারে, জানবে বাবার উদ্ধারের জন্য কাছে বসে কৃষ্ণ নাম শোনায়, গীতা শোনায়, ভাগবত শোনায়, পদাবলী কীর্তন শোনায়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন শয্যাশায়ী, তখন তার মেয়ে কাছে বসে বসে পদাবলী কীর্তন শোনাতেন, মধুকণ্ঠে কীর্তন শোনাতেন। পরম ভক্ত ছিলেন তো, ভক্ত বাড়ি, কাছে বসে বসে মা কন্যা কাছে বসে বসে কীর্তন শোনাতেন। প্রহ্লাদ হিরণ্যকশিপু যখন আঘাতে, যখন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু যখন নৃসিংহদেবের আঘাতে মৃত্যুবরণ করছেন না, বাবা মা বাবা মা বলছেন। প্রহ্লাদ বলছে বাবা মা বলি কি হবে? বাবা মা তোকে বাঁচাতে পারবে মৃত্যুর হাত থেকে? ক্ষমতা নাই, বাবা মায়ের ক্ষমতা নাই। সব বাবা মায়ের চেষ্টা করি আমার ছেলেকে আমি বাঁচাবো, যত বড় কঠিন রোগ হোক পারে, জগতে পিতা মাতা পারে না। প্রহ্লাদ বলেছেন কখনো সন্তানকে বাঁচাতে পারে না পিতা মাতা। তাহলে বড় কে বাঁচাতে পারে? বড় গোবিন্দ গোবিন্দ গোবিন্দে পুনঃ পুনঃ বলো, পিতা গোবিন্দ গোবিন্দ বলো। এমন জন্ম পাবে সে জন্মে আর মৃত্যু হবে না, মৃত্যু ভয় পেতে হবে না, মৃত্যু ভয় পেতে হবে না। তুমি জন্ম মৃত্যুর চক্রের বাইরে চলে যাবে, যেখানে মৃত্যু ভয়ে তোমার হৃদয় কম্পিত হবে না। যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন না, তখন দেবকী দেবী স্তব করছেন, স্তব করে বলছেন গোবিন্দ জানতে পেরেছেন তো আমার ছেলে নয়, সাক্ষাৎ ভগবান। অলঙ্কার পরে ছেলে এসেছে, গায়ে অলঙ্কার দিয়ে গর্ভে করে ছেলে জন্মান, সর্বাঙ্গী অলঙ্কার পরে, কৌস্তুভ মণি হস্তে অলঙ্কার পরে এসেছেন। তো স্তব করে বলছেন মর্ত মৃত্যু ব্যালভিত পলায়ন সর্বান লোকান নির্ভয়ং নাদ্যগচ্ছাৎ তৎপদাব্জং প্রাপ্য যদিচ্ছায়া উত্তম ষষ্ঠ শীতে মৃত্যুরস্মাদপীতি। মর্ত মৃত্যু ব্যালভিত, মর্ত মানে এই মর্তের মানুষ, মৃত্যু ব্যালভিত, ব্যাল মানে সর্প, মরণ সর্পের ভয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে। কোথায় গেলে মৃত্যু আমাকে আর আক্রমণ করবে না, এমন স্থান এই 14 ভুবনের কোথাও নাই যেখানে গেলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। পলায়ন সর্বান লোকান, সব লোক ঘুরে বেড়ালো, ঊর্ধ্বমর্ধ্ব হত সব লোক, নির্ভয় নার্থ করছে, কোথাও অভয় পেল না, কোথাও অভয় পায় না।
কখনো হয় পায় তৎ পাদাব্জ প্রাপ্য। পাদাব্জ মানে চরণ কমল, অব্জ মানে কমল, পাদ মানে চরণ, প্রাপ্য তোমার চরণ কমল। যদি ইচ্ছায় কোনো ভাগ্যবশত জীবের যদি তোমার চরণ কমল প্রাপ্তি ঘটে, তাহলে ষষ্ঠ সিদ্ধি, জীব আর মৃত্যু ভয় করে না। কারণ মৃত্যুর অস্মাৎ অপেইতি, অপেইতি মানে চলে যায়। আর মৃত্যু সেখানে, মৃত্যু সব জায়গায় যায়। কোন জায়গায় যায় না? গোবিন্দ চরণে মৃত্যু যায় না, মৃত্যু যায় না। তাই নিরীহ মধ্যম সুলভম সুদুর্লভম বলেন, দেখো গোবিন্দ চরণ চিন্তা করতে যদি প্রাণ পরিত্যাগ করো, আবার পরজন্মে এমন কুলে তোমার জন্ম হবে না। সুচিনাং শিবতাং দেহে গীতা মাতা জনের বলেছেন, ভক্তি অঙ্গ যাজন করতে করতে যদি প্রাণ পরিত্যাগ হয়ে যায়, ভজন সিদ্ধি না ঘটে, বলে ক্ষতি নাই, আবার তোমাকে ভজনের সুযোগ করে দেবেন গোবিন্দ। তোমাকে কেমন পবিত্র বংশে জন্মগ্রহণ, ধনবানের গৃহে পবিত্র বংশে আবার তোমাকে জন্ম দেবে, যেখান থেকে আবার ভজন শুরু হবে। তাই সুলভম সুদুর্লভম প্লবম বলে নরদেহটা নৌকা। প্লব মানে নৌকা। কেমন নৌকা? সুকল্প, সুগঠিত নৌকা। নৌকাটা চলবে কোথায়? নৌকা চলে কোথায়? নদীতে, সাগরে। ভবাব্ধি, অব্ধি মানে সমুদ্র, অব্ধিয়তে অস্মিনীতি, অব মানে জল, জল ধারণ করবে সমুদ্র একটা নাম অব্ধি। ভবাব, ভব মানে সংসার, এই সংসার সাগরে চলবে এই নৌকাটা, এই দেহ নৌকা। দেহটাকে নৌকা বলেছে। এই দেহ নৌকাটা চলবে ভব সমুদ্র উপর দিয়ে। কোথায় যাবে দেহটা? আমাকে নিয়ে যাবে কোথায়? ওই যে যৎপদাব্জ গোবিন্দ চরণ প্রাপ্তির কাছে নিয়ে যাবে। এই দেহটা নিয়ে নরতনু নৌকাটা আমাকে নিয়ে যাবে। প্লবং সুকল্পম, কিন্তু দেহ নৌকা থাকলেই কিন্তু নৌকাটা আপনাকে নিয়ে যায় না। আপনি হরিসভাপাড়ার খেয়া ঘাটে গেলেন, যে এই নৌকা আয় আমাকে চায়, আমাকে নিয়ে চলতো, একবার মেট্রি ঘাটে নিয়ে চলতো। নৌকা তো জড়ো, সে শুনতে পাবে না আপনার কথা, সে আপনাকে নিয়ে যাবে নাকি? নিয়ে যাবে না। আমি নৌকা চলে বসেই থাকি। তাহলে নৌকাটা চালাবার জন্য একটা লোক থাকে, তাই তো? কে চালায়? কান্ডারি, কর্ণধার যাকে বলা হয়, নৌকা চালাবার জন্য থাকে। মাঝি থাকে, খেয়ার মাঝি থাকে। মাঝি এলো, মাঝিকে বললেন, মাঝি বলেন, তুমি তো নৌকায় চেপেছো বটে, আমি তোমাকে মেথির ঘাটে নিয়ে যাবো, পয়সা দাও। আমি তো বিনা পয়সা দাও। বলে কত পয়সা চাই? তুমি জানবে না, 1000 টাকা দাও, তাই দেবো তোমাকে। কোথায় দেবে? আমার ব্যাংকে মেলা টাকা আছে। ও টাকা হবে না, ও টাকা চলবে না, ও টাকা চলবে না। তোমাকে যে দেশে নিয়ে যাবো না, সেই দেশে ও টাকাটা চলে না। দেশের মধ্যে দেখুন, আমাদের এই জগতে দেখুন, যদি ভারতবর্ষে টাকা পাকিস্তানে যান, বাংলাদেশে যান, চলবে না। আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, চলবে না। তাহলে এই দেশের টাকায় যদি একটা জায়গা থেকে এক জায়গায় না চলে, তাহলে সেটা কোন লোকে বলতে? সেখানে আমার এই টাকা চলবে, সে টাকা চলবে না। তা বলেন, দেখো তুমি যে টাকা দেবে না, সে টাকা ওখানে যাবে না। তাই খুব টাকা দিতে হবে। বলে দেখো, গুরুদেব এলে এসে বলছেন, দেখো আমি তোমাকে যে দীক্ষা দিয়েছিলাম না, সেদিনে কি বলেছিলাম? হরিনাম পরম সম্পদ, হরিনাম দিয়ে যে অর্থ লাভ হবে তার নাম পরমার্থ। সেই পরমার্থ যদি থাকে তোমার, তবে দাও, তবে ওপারে তোমাকে নিয়ে দাও। পরমার্থ যদি থাকে, পরমার্থ মানে যে অর্থ ভগবানের কাছে নিয়ে যায়, যে অর্থ, তার নাম পরমার্থ। বললেন, দেখো আমি যেদিন দীক্ষা দিই তোমাকে, সেদিনই বলেছি হরি ভজন করো, সেদিন ভগবানের নাম কীর্তন করো, সেদিন থেকে বলেছি। সেদিন থেকে তোমার শুরু হয়েছে নাম কীর্তন শুরু হয়েছে। সেদিন থেকে যদি গুরুর কাছে দীক্ষা গ্রহণ করি, যদি ভজন সাধন করি, তাহলে পরমার্থ আমার হৃদয়ে সঞ্চিত হয়। পরমার্থ আমার হৃদয় ব্যাংকে সেই পরমার্থ সঞ্চিত হয়। সেই পরমার্থ যদি থাকে আমার, তবেই কিন্তু ওই মাঝি আমাকে পার করবে, নৌকাটা পার করবে। কে সে মাঝি? গুরু কর্ণধারক। গুরুদেব হলেন সেই নৌকার মাঝি। গুরুদেব কৃপা করে কি করেন? গুরুদেব কৃপা করে শিষ্যের কানে দীক্ষা দান করে
দেখিয়ে দেন কোনটা আনন্দের পথ, কেমন করে তুই সংসার সাগর পার হবি। দেখ গোবিন্দ কৃপা করে এই নরতরুটা দিয়েছে, এটাই নৌকা। এই নৌকা করে তুই চলে যাবি কোথায়? আমি তোকে নিয়ে যাব সংসার সাগর পার করে গোবিন্দের চরণে নিয়ে যাব। আপনার যদি পরমার্থ থাকে, সেই পরমার্থ গুরুদেবকে দিলেন। গুরুদেব যে দিয়েছেন, হরিভজন দিয়েছেন, দীক্ষা নিয়েছেন, ভুলিয়ে গেছে। এই নিতে একটা নিয়ে দীক্ষা নিয়েছি। সমাজে আমার মা বলেছে, আমাদের পুরো গুরু আছে রে, একটা দীক্ষা নিস কালী। গুরু এসে একটা দীক্ষা দিয়ে গেল, নিলাম, দীক্ষা হলো। কিন্তু গুরুর সঙ্গে সম্পর্ক রাখি না, ভজন সাধনও করি না, গুরু মন্ত্র জপও করি না। এমন মানব জমিন রইল পতিত, আওয়াজ করলে ফলতে শোনা সাধক কবি রামপ্রসাদ করেছেন। এমন গুরু আরাধিত মন্ত্র তাও হারালাম সাধন বিনে। গুরুদেব দিয়ে গেলেন কৃপা করে, যে ভক্তির বীজ রোপণ করে দিয়ে গেলেন, কৃষ্ণ ভক্তির বীজ। সাধন ছাড়া হারিয়ে ফেললাম, শ্রবণ কীর্তন কিছুই করি না। কোন দিন দিয়েছিল গুরুদেব? ভুলেই গেছি সে মন্ত্র। গুরুদেবকেও স্মরণও করি না। তাহলে আমার তো ব্যাংক খালি, টাকা তো নাই একদম, হৃদয় ব্যাংকের টাকা খালি। তাহলে আমাকে নিয়ে যাবে গুরুদেব, কই কই তোর টাকা কই? তুই টাকা নাই তো, তাহলে তুই থাক, এই বাড়ি থাক, এই বাড়ি তুই থাক, তোকে আর ওপারে যেতে হবে না, ওপারে তোকে যেতে হবে না। বলে প্রবং সুকল্পং গুরুকর্ণ ধারণ, গুরুদেবের নৌকার মাঝি। যেই গুরু কৃপা লাভ হয়ে গেল, জানবেন জীবনে পরম সম্পদ লাভ হয়ে গেল। আমি এতদিন মঙ্গলের পথ, কল্যাণের পথ খুঁজে পাচ্ছিলাম না। পরম করুণা করে গুরুদেব এলেন আমার দুয়ারে। অযাচিত মোহেন পতিথেরি বহু যাচিতে বল হরিনাম, দূরমতি অগতি সতত সতিমতি, নাহি সুকৃতি লবলেশ। গুরুদেব আমার করুণার সাগর, এসে আমাকে কৃপা করে কি করলেন? স্বয়ং গোবিন্দই গুরুমূর্তি ধারণ করে এসেছেন। জীবের চৈতন্য বিবেক জাগ্রত করবার জন্য স্বয়ং বলেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হনে গুরু রূপ ধরি। গুরুকে মানুষ বলে মনে করবেন না, স্বয়ং ভগবান শ্রীহরি গুরুমূর্তি ধারণ করে এসেছেন। তাই গুরু আমাকে যে ধন দিয়ে গেলেন, পরম সাধন দিয়ে গেলেন, এটি সাধন করলে আমার শোক দুঃখ মোহ ভয় চিরকালে দূরে যাবে, আমি মঙ্গলের পথ খুঁজে পাব। যেই গুরুদেবের কৃপা হয়ে গুরুদেব বুঝলেন যে আমার এই শিষ্যটি হরিভক্তি লাভের যোগ্য আধার, তখন গুরুদেব কানে বীজ মন্ত্র দান করেন। বলেন, এই বীজ তোর হৃদয় ভূমিতে আমি রোপণ করে গেলাম। জল দিবি, সার দিবি, মাটি দিবি, তবে বীজটা অঙ্কুরোদ্গম হবে। ভক্তিলতা বীজ বৃদ্ধিপ্রাপ্ত হতে হতে একদিন কৃষ্ণ চরণে গল্প বিক্রিয়ে করে একদিন গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। যেই গুরুদেবের কৃপা হয়ে যায়, তখন কি হয়? ময়ানুকূলেন নভস্যতে নিতং। নভস্যান মানে বায়ু, নভস্যতা মানে বায়ুর দ্বারা। ময়ানুকূলেন, যেই বললেন গুরু কৃপা লাভ হয়ে যায় না, যেই গুরু কৃপা লাভ হলো, সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা লাভ হয়ে যায়। গুরুকে বাদ দিয়ে যদি ভগবানের কৃপা পেতে চান, কোনদিন পৃথিবীতে কেউ পান নাই। গুরুকে লঙ্ঘন করে ভগবানের কৃপা কেউ কোনদিন পান নাই। বেদ কথা বলেছেন, ভগবানকে কে জানতে পারে? আচার্যবান পুরুষ বেদ। যার আচার্য আছে, যার গুরু আছে, সেই জানতে পারেন ভগবানকে। বেদের কথা বিশেষ কথা। বেদ মাতা বলেছেন, আচার্যবান হও, আচার্যবান হও, গুরুর কাছে গিয়ে কানটা পেতে নাও, মঙ্গলের পথ জেনে নাও। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবধত। জীব ঘুমিয়ে আছো, সারাটা আগে আগে জন্ম পেয়েছো, ঘুমিয়ে কাটিয়েছো তো। মানব জন্ম ঘুমের সময় নয়, গোবিন্দ সেবার সময় হলো। ওঠো ব্রহ্ম মুহূর্তে, ওঠো, উঠে হরিনাম সংকীর্তন করো। সারাটে দিন হরি সেবায় লাগিয়ে দাও। উত্তিষ্ঠত জাগ্রত, এটা জানবার জন্য প্রাপ্য বরান উপযুক্ত আচার্যের কাছে যাও।
শিখে নাও কেমন করে আত্মাকে জাগাতে হবে, যে আত্মা ঘুমিয়ে আছে তাকে কেমন করে জাগাতে হবে শিখে নাও। উত্তিষ্ঠত জাগ্রত আমাদের বেদের বাণী, প্রাপ্য বলান নিবোধত। এমনি করে গুরুদেব কানে বীজ মন্ত্র দান করে শিষ্যের অন্তরকে জাগিয়ে দেয়। যতক্ষণ কৃপা করে গুরুদেবের কৃপা না হচ্ছে ততক্ষণ ভগবানের কৃপা হবে না। ময়ানুকূলেন, যেই গুরুদেবের কৃপা হয়ে যায় আমার করুণা বাতাস সেই নৌকার পালে লেগে যায়। নৌকা থেকে পাল লাগানো থাকে অনেক নৌকায়, মাঝিকে সবসময় পালটা খাটায় না, দেখছেন বাতাসটা কোন দিকে বইছে। যদি অনুকূল বাতাস যেদিকে যাবে সেদিকে দিয়ে বাতাসটা পায়, তাহলে মাঝি পালটা খাটিয়ে দিল, বাতাসটা গায়ে লাগলো, আর মাঝিকে হাল চালাতে হয় না। নৌকোটা আবার ঠিক হালটা ধরে থাকলে বাড়ি ঠিক নৌকো গন্তব্যস্থলে পৌঁছে যাবে। গুরু মাঝি এই নরদনু নৌকাটা চালাচ্ছেন, চালিয়ে দেখছেন যে গোবিন্দের করুণা বাতাস লেগেছে কিনা। যেই দেখছেন যেই গোবিন্দের গুরু কৃপা হয়ে গেছে, গোবিন্দের করুণা বাতাস পাল্টি খাটিয়ে দিয়েছে। এইবার অতি দ্রুত কোথায় পৌঁছাবেন? গোবিন্দ চরণ প্রান্তে পৌঁছে যাবে। জীবনটা ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে জীবনটা। এই মানব জন্মটা আমরা কেমন করে কাটালাম? আধ জনম হাম নির্গোয়ায়নু জরা শিশু কত দিন গেলাম, নিধুবনে রামণি রসরঙ্গে হে মাহাতলু তোহে ভজব কোন বেলা। এই পদ্মিকার মিথিলার কবি বিদ্যাপতি, কবি সার্বভৌম মৈথিলী কোকিল যাকে বলা হয়, সেই বিদ্যাপতি বৃদ্ধ বয়সে কাঁদছেন, ভগবানকে বলছেন, কি বলছেন? আধো জনম হাম নিদে গোয়াইন, 60 বছর কি 70 বছর বাঁচবো তো 35 বছর ঘুমিয়ে কাটালাম। কি করে? রাত্রি 12 ঘন্টা, দিন 12 ঘন্টা, রাত্রে ঘুমিয়ে তো কাটাই, ঘুমিয়ে কাটলাম, তাহলে 35 বছর চলে গেল, ঘুমিয়ে চলে গেল। আধো জনম হাম নিদে গোয়াইন, বাকি যে অর্ধেকটা থাকলো জরা শিশু কত দিনও গেলাম। শৈশবকাল খেলাধুলায় কেটেছে, তখন ভগবানের ভজন হয় নাই 10, 12, 15 বছর বয়স পর্যন্ত। এইবার বৃদ্ধ বয়স, যেই 60-এর কোটায় পাঠ হলো, পৌঁছে গেলাম অমনি সঙ্গে সঙ্গে নানান রোগের আক্রমণ আরম্ভ হলো। আমার সুগার হয়েছে, আমার প্রেশার হয়েছে, কত রোগ এসে হাজির হয়ে গেছে। জড়তা আসছে শরীরে, পায়ে ভালো করে হাঁটতে পারছি না, ভালো করে বেশি করে নাম করতে পারছি না, সেবা করতে পারছি না। জরা এসে ধীরে 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 জরা এসে আক্রমণ করছে। তাহলে মাঝখানে যে যৌবন, সেই যৌবনটাই তো কৃষ্ণ সেবার সমান। সেই সময় কি করেছি? নিধুবনে রমণী রসরঙ্গে হে মাহাতল, রমণী রসরঙ্গে যৌবন কালটা কাটিয়েছি, স্ত্রীর সঙ্গে পুত্রের সঙ্গে কাটিয়েছি জীবনটা। যে সময় আবার গোবিন্দ সেবা করা উচিত ছিল, বল বুদ্ধি শক্তি সামর্থ্য যখন ছিল, তখন তো কৃষ্ণ ভজন করি নাই। বৃদ্ধ বয়সে এসে আমি কোন কাজে বা লাগিব? এমন বৃদ্ধ বয়সে আমি হরি বলবো কি? গলায় ও লেগেছে কাশি, এবার কোথায় যাব? খুঁজছি কাশি, কাশি খুঁজছি, কাশি যাবো বলে গলায় কাশি লেগেছে, আর কাশি যাবো করছে। কখন? তার আগে কাশি যাওয়ার ইচ্ছা হয় না, গলায় যে কাশিটি লাগলো হরে কৃষ্ণ বলতে গিয়ে 5 বার দম নিতে হচ্ছে। সেই অবস্থায় রেখে দিয়েছি ভগবানের সেবার জন্য। দেখুন এমন সুন্দর মানব জন্ম পেয়ে যৌবনে গোবিন্দকে কৃষ্ণ বললাম না, তাই মানব জীবন গোবিন্দ সেবার জন্যে বলে এমন সুন্দর যৌবন নষ্ট করো না, বল বুদ্ধি শক্তি সামর্থ্য গোবিন্দ সেবায় দাও। উচ্ছিষ্ট জীবন গোবিন্দকে দেবে কেন? খাওয়া জিনিস গোবিন্দকে কেউ দেয়? যেটা আমার সংসার ভোগ করে যে শরীরটা, সেই উচ্ছিষ্টটা গোবিন্দকে দিলাম। দাও গোবিন্দ, উড়ো খই গোবিন্দায়ন। কিছুদিন হয় তো একটা লোক খই নেই, বাজার থেকে খই কিনে আছে, কোনোদিন গোবিন্দকে সে দেয় নাই। এবার যেতে যেতে এমন হাওয়া উঠেছে না, খইগুলো খালি উড়িয়ে পালালো। তখন মনে মনে ভাবছি, কিন্তু গোবিন্দকে আমি খই দিই নাই, উড়ো খই গোবিন্দায়ন, উড়ো খই গোবিন্দ। আমাদের ঠিক তাই, জীবন যখন শেষ অবস্থা তখন হা গোবিন্দ বলে বলতে হবে, তাকে আমার কেউ দেখবার নাই, তখন হা গোবিন্দ বলে বিচারে কাজ যাচ্ছে। তখন শক্তি সমাজ তখন হরি বলতে পারবে,
তখন তো আমার গৌরাঙ্গ মন্দিরে গৌরজন দর্শন করতে পারে না, ভাগবতের আসর গিয়ে বসতে পারে না, খঞ্জের বাজি সঙ্গে হরিনাম করতে পারে না, টিভি দিয়ে খুলে দিয়ে টিভি দেখতে বসে বসে, তখন বসে বসে আপনি হরিনাম করতে পারে না। কেউ করলে বিরক্ত হয়েছে, এই হরিনাম করছে কেন, আমি টিভি দেখে আমার অসুবিধা হচ্ছে। দেখুন তাকে তাড়া মেরেছি, কেউ হরিনাম করেছে আমাকে মঙ্গল করবে, তাকে তাড়া মেরেছি, তাকে তার হরিনাম থামিয়ে দিয়েছি। জীবন এমনভাবে জীবন কাতিবাদ করেছি, এই বৃদ্ধ বয়সে সেই উপলব্ধি হয়েছে, তখন আর উপলব্ধি হয়ে কি হবে, তখন আর উপলব্ধি করতে শেষের সময়। তাই আধো জনমহম নিয়ে দেখবেন, তাই বলছে কোন তোমার কাজ, কোন কাজে রাখবো আমি আর, তো হে ভজব কোন বেরান, বলি সময় তো হলো না হরি তোমায় ভজিবার, সময় তো হলো না, আমার মানব জনম বিফলে গেল, সময় তো হলো না, হরিভজনের সময় হলো না। ওই বিষয়ে চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ করলাম। তাই বলছে দেখো ময়ানুকূল যে গুরুদেবের কৃপা হয়ে যায়, ভগবানের কৃপা হয়ে যায়, কৃপা বাতাস তাতে লেগে যায়। প্রমাণ ভবাব্দিক ন তরে সত্তা, এমন সুন্দর মানব জন্ম পেও যে সংসার সাগর পার হলো না, ভবাব্দিক ন তরে স আত্মহা আদরে আত্মারং হন্তি যশ, যে আত্মাকে হত্যা করে তাকেই বলে আত্মহা। আমরা বলি লোকটা গড়ায় বয়ে দিয়েছে আত্মহত্যা করেছে, না না, দেহের মৃত্যু হলো, আত্মার মৃত্যু হয় না, ও দেহঘাতী, আত্মঘাতী নয়। কিন্তু আমরা বলি আত্মহত্যা করেছে, আমার কথা আত্মহত্যা করি, আত্মার হত্যা হয় নাকি, আত্মহত্যা হয় নাকি? আত্মহত্যা কখন হয় বলেন দেখি, যখন গোবিন্দ ভজন করি না তখনই হয় সত্যিকারের আত্মার ঘাতী। আত্মহা সেই আত্মঘাতী হয়। কি করে হয় বলে, আত্মা কি চায়, গোবিন্দ সেবা চায়, তাকে তা দিই নাই। এত ধন সম্পত্তি সব পেয়েছেন তো, টাকা পয়সা পেয়েছেন, সব পেয়েছেন, ঘর বর সব পেয়েছেন তো, তবু দেখুন মনে যেন শান্তি আসছে, কি যেন পাই না, কি যেন পাই না, কি যেন পাই না মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? ওই একটিকে বাদ দিয়ে দিয়েছেন তো, গোবিন্দকে বাদ দিয়েছেন তো, সব পেয়েছেন তো। গোবিন্দকে পেলে সব পাওয়া হয়ে যায়, আর গোবিন্দকে বাদ দিলে সব পেলেও কিছুই পাওয়া হলো, সব পেলেও কিছু পাওয়া হলো না। সব ওই ঘুমা ভক্তেও বিধিকাশিতব্য, সেই ভুমা পুষ্কে জানতে হবে ভুমৈব সুখম, ভগবানকে পেলেই সুখ হয়ে যায়। ভগবান ছাড়া জগতে সব বস্তু অল্পম 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 সব অল্প হয়ে যায়। তাই সুন্দর যে মানব জন্ম, সেই জন্ম কৃষ্ণ সেবার জন্য, ভগবত সেবার জন্য। এই আছে এই নাই, আজ আছি কাল চলে যাবো, নিঃশ্বাস নেই বিশ্বাস হোক কদারুদ্ধ, যেটুকু সময় পেয়েছি সেইটুকু সময় সার্থক করবো, যাতে মানব দেহটা আবার পরজন্মে মানব জন্মে পেয়ে কৃষ্ণ সেবা করতে পারি। তারপরে দেখো আত্মা কি চায় বলে, আত্মা চায় তার খাদ্য চায়। একটা মানুষকে আপনার বাড়িতে এসেছে, আপনি খেতে দিলেন না, একদিন দুদিন 3 দিন 4 দিন পর লোকটা মরে গেল, তাহলে আপনি কি হলো, ওই লোকটার পাপের ভাগী হলেন তো, খেতে দিলেন বলে। তাই না, আমার হৃদয়ে অতিথি হয়ে রয়েছেন আত্মা। আমি পাখি সমেত একটা খাঁচা সমেত একটা পাখি জানলাম, পাখিটার খাঁচাটা একবার নানান রং দিচ্ছে, একবার হলুদ রং, একবার নীল রং, একবার সবুজ রং। এই পাখি খাঁচার ভিতরে পাখি আছে, খেতে দাও, তাকে ছোলা দাও, তাকে দুধের সর দাও, সে দিচ্ছি না, পাখি মরে যাবে। এই দেহ পিঞ্জরে জীবাত্মা পাখি রয়েছে, তাকে খাবার দিতে হবে। কেন? ডাল ভাত তরকারি রয়েছে তো খাচ্ছে, আত্মা খাচ্ছে তো। আর বলি না, আত্মা যদি খেতে চাইছে যদি খাবো, আত্মা খায়, আত্মা খায়, পঞ্চবায়ু খায়, আত্মা কখনো খায় না। আত্মা জীবাত্মা চিৎকর, চিৎকর আত্মা কখনো জগতে জড়বস্তু খায় নাকি? জগতে ডাল ভাত তরকারি আত্মা খায় নাকি? আমার নিজের খাবার স্বাদ হয়েছে তাই বলে না আত্মার দোষ, আত্মা খেতে চাইছে তাই খাচ্ছে। আত্মা খায়, আত্মা খায় না, আত্মা চিৎকর, জড়বস্তু সে ছোঁয় না। তার কি ছোঁয় বলে, চিন্ময় খাদ্য তাকে দিতে হবে। চিন্ময় খাদ্য কি? আচার্য শঙ্কর বলেছেন, হরিগুণ কীর্তন হি আত্মন ঘাস, হরিগুণ কীর্তনই হলো আত্মার খাদ্য, তাকে দেন, দেখে সে তৃপ্তায় পরিতৃপ্ত হয়ে যাবে, সব পেয়েছে বলে মনে হয়। এত পেয়েও মনে হবে কিছুই পাই নাই, যতক্ষণ পর্যন্ত এই হৃদয় গোবিন্দকে স্মরণ না করছে। সব পেয়েও মনে হবে কিছুই পাই নাই। তাই এই সুদুর্লভ মানব জন্ম গোবিন্দ সেবার জন্যে, এই জীবনটি যেন ব্যর্থ না হয়। ভক্তের কথা মর্মে মর্মে বোঝে, তাই জীবনের প্রাতকাল থেকে তারা গোবিন্দ ভজন শুরু করে। পূর্বজন্মের ভক্তি একটা সংস্কার তো, এই জন্মে যদি ভজন করেন না, ঠিক দেখবেন পরজন্মের প্রথম থেকেই আবার ভজন হচ্ছে।
দেখে না এক একটা ছেলে কেমন ছোটবেলা থেকে হরিনাম শুনছে, ছোটবেলা থেকে খঞ্জনি বাজাচ্ছে, ওই পূর্ব সংস্কার ভক্তি সংস্কার তার যায় না, সে যেগুলো জন্মগ্রহণ করুক না কেন ওই ভক্তি সংস্কারটা তার হৃদয়ে রয়েছে। তাই সুন্দর মানব দেহ পেয়েও যারা আত্মঘাতী হয়েও না, এটাই কৃষ্ণ বলছেন উদ্ধবকে, উদ্ধব সুন্দর মানব জন্ম সার্থক করো কৃষ্ণ সেবায়, তবে তো দেহটার মূল্য, নইলে দেহটার কি মূল্য আছে? দেহটা পচা রক্ত মাংসে গড়া দেহ, এই দেহটা কোনো মূল্য আছে নাকি? অর্থের অহংকার, বৃত্তের অহংকার, যৌবনের অহংকার, রূপের অহংকার সব কোথায়? শ্মশানেই শেষ। শ্মশানে গেলে সব শ্মশানেও যেতে হবে না। কত রূপের অহংকার ছিল যে 50 কোটায় 45 পেয়ে গেলেন, কোথায় রূপ ঝলসিয়ে গেছে? নাই, টাকা পয়সা কোথা সব খরচ হয়ে গেছে। দেখেছেন তো, তার অহংকারে আমরা পড়ে যাই। অহংকারে সেই অহংকার কোনোটাই থাকে না। মানব দেহ যখন গোবিন্দ দিয়েছেন, জানতে হবে গোবিন্দ কৃপা করে দিয়েছেন এই সুন্দর মানব দেহটাকে সার্থক করতে, একমাত্র ভক্তই জানে। কাজে ভক্ত সঙ্গে থাকলে সেই হরিভক্তি লাভ হয়ে যায়। আর যার বিরহে আমাদের এই সভা, তিনি পরম হরিভক্ত ছিলেন। আমরা তার কাছে প্রার্থনা করি, যে হরিভক্ত নিয়ে তুমি চলে গেলে গোবিন্দ পাদ পদ্মে, সেই হরিভক্তির কিঞ্চিত আমাদের দাও, যেন আমাদেরও গোবিন্দ চরণে মতি হয়। জয় নিতাই, জয় নিতাই, জয় জয় রাধে।
রাধে জয় রাধে